আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কলিং বিষয়ে কর্মী নিচ্ছে মালয়েশিয়া। আবেদন করবেন যে সব খাতে, অর্থাৎ মালয়েশিয়া কলিং বিষয় চালু করেছে ইতিমধ্যে এবং বাংলাদেশ থেকে কর্মী নিবে মালয়েশিয়া। এই নিউজটি প্রকাশিত হয়েছে jagonews24.com-এ। এটি একটি অনলাইন পত্রিকা, আর এই পত্রিকাতে এই তথ্যটি প্রকাশিত হয়েছে। আমি বিস্তারিতভাবে পর্যায়ক্রমে বলছি, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। কিভাবে কোন কোন খাতে আবেদন করবেন এবং কবে নাগাদ এই আবেদনগুলো চালু থাকবে আমি পর্যায়ক্রমে বলছি। এখানে বলা হয়েছে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটায় কলিং ভিসা আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। আপনারা অনেকেই কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহ রয়েছে, অনেকদিন ধরে চেষ্টা করতেছেন বা যেতে পারছেন না। মাঝখানে বেশ কিছুদিন কলিং ভিসা সহ মালয়েশিয়ার সকল ভিসাই বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ অনেকদিন পর হলেও এটা চালু হয়েছে। এটা একটি সুখবর। বাংলাদেশি শ্রমিক সহ বিশ্বের অনেক দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যায়, সকলের জন্য একটি কাজের দুয়ার উন্মুক্ত হয়েছে। এই জন্য মালয়েশিয়া সরকারকে অনেক অনেক ধন্যবাদ। এখানে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটায় কলিং ভিসা আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। দেশটির অর্থাৎ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইল জানিয়েছেন আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এরই ভিতরে যেসব খাতের জন্য শ্রমিক নেবে সেটা 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তিনি জানান কৃষি, বাগান ও খনি খাতের সব উপখাতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা যাবে। এছাড়াও সেবা খাতেও নির্দিষ্ট কিছু উপখাতের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এটা খেয়াল রাখতে হবে কোন কোন কাজের জন্য বা কোন কোন খাতে কর্মী নিবে, মূলত সেই নির্দিষ্ট খাতগুলোতে নির্দিষ্ট করে আবেদন করতে হবে। এখানে আরও বলা হয়েছে নির্মাণ খাতে শুধু সরকারি প্রকল্প সংশ্লিষ্ট উপখাতে বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ নির্মাণ খাতের জন্য কর্মী নিবে। আর উৎপাদন খাতের ক্ষেত্রে শুধু বিনিয়োগ প্রকল্পের জন্য বিদেশি কর্মী নেওয়া যাবে, যা মালয়েশিয়া ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি MIDA অনুমোদন দেবে। এখানে আরও বলা হয়েছে আবেদন জমার নতুন নিয়ম, আবেদনকে কিভাবে করতে হবে, কোথায় জমা দিতে হবে। এখানে বলা হয়েছে এবারের আবেদন শুধু সংশ্লিষ্ট খাতের এজেন্সিগুলো জমা দিতে পারবে, অর্থাৎ এই সংশ্লিষ্ট যে খাতগুলো রয়েছে এখানে উল্লেখ করেছি এবং নিচে আরও বিস্তারিতভাবে সেই খাতগুলো সম্পর্কে বলবো। সেই খাতের যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির মাধ্যমে মূলত আবেদন করতে হবে বা আবেদন জমা দিতে হবে। আগে যেভাবে নিয়োগ এজেন্ট বা নিয়োগকর্তারা সরাসরি আবেদন করতেন, এবার আর তা করা যাবে না। অর্থাৎ আগে যেভাবে নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করা হতো, ফলে সেখানে একটি সিন্ডিকেট হতো এবং অনেক টাকা লাগতো, কিন্তু এবার আর সেই সিন্ডিকেটের কবলে যাতে না পড়ে সেই জন্য সরাসরি সংশ্লিষ্ট খাতের এজেন্সিগুলোর মাধ্যমে আবেদন করতে হবে এবং তারাই মূলত সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। অনুমোদন প্রক্রিয়া প্রথমে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি যাচাই করবে এবং পরে যৌথ কমিটি চূড়ান্ত করবে। অর্থাৎ যারা আবেদন করবে সেই আবেদনগুলো প্রথমে ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি যাচাই করবে, পরে যৌথ কমিটি সেই আবেদনগুলোকে চূড়ান্ত করে মূলত সেই কর্মীগুলো নিবে। বিদেশি কর্মী নীতিতে চলতি বছরের শেষ পর্যন্ত মোট 24,67,756 জনের কোটা বহাল থাকবে। অর্থাৎ মালয়েশিয়াতে কর্মী নেওয়ার একটা কোটা রয়েছে, এতগুলি কর্মী নেবে তারা। তবে 13তম মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী 2026 সালে প্রথম এবং দ্বিতীয় প্রান্তিক থেকে বিদেশি কর্মীর সংখ্যা সর্বোচ্চ 10% মধ্যে সীমাবদ্ধ করা হবে। এটি একটি ভালো নিউজ। এখানে এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন খাতে আবেদন করা যাবে, অর্থাৎ উপরে আমি যে খাতগুলো বলছি সেগুলো কোন কোন খাতে আবেদন করতে পারবেন, এটি ভালো করে অবশ্যই দেখে নিতে হবে। আপনাদের জানা থাকা প্রয়োজন, যারা যেতে চান অনেকদিন ধরে যাওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। কৃষি খাত, অর্থাৎ কৃষি খাতে যেতে পারবেন। এই কৃষি খাতের যত উপখাত রয়েছে সকল উপখাতে যেতে পারবে। বাগান খাত সব উপখাত, খনি খাত সব উপখাত, অর্থাৎ এই খাতগুলোর যত উপখাত রয়েছে সব খাতের জন্য আপনি যেতে পারবেন। আর সেবা খাতের উপখাত, অর্থাৎ সেবা খাতের জন্য অল্প কিছু খাতের জন্য কর্মী নেবে। সেই খাতগুলো কি কি? পাইকারি ও খুচরা ব্যবসা, স্থূল গুদাম, নিরাপত্তা প্রহরী, ধাতু ও ভাঙ্গারি ব্যবসা, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো পরিবহন, ভবন পরিষ্কার, এই উপখাতগুলোতে কর্মী নেবে। এইগুলো মূলত সেবা খাতের আওতায়।
এরপরে রয়েছে নির্মাণ খাত, শুধু সরকারি প্রকল্প যেগুলো রয়েছে নির্মাণ খাতের সেগুলোর জন্য আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে উৎপাদন খাত, শুধু বিনিয়োগ প্রকল্প MIDA অনুমোদিত এই খাতগুলোতে আবেদন করতে পারবেন। যারা অনেকদিন ধরে মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন এবং এর আগে মাঝখানে বেশ কিছুদিন মালয়েশিয়া বন্ধ ছিল, অনেকে যেতে পারেন নাই, তারা আমি বলবো তারা অতি দ্রুত এই খাত সহ উপখাতগুলোতে আবেদন করে মালয়েশিয়ায় চলে যান। মালয়েশিয়া একটি উন্নত দেশ এবং সেখানে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন। তাছাড়া বর্তমান যে সরকার রয়েছে তিনি অনেক শ্রমিক বান্ধব, মালয়েশিয়ার শ্রমিকদের তিনি অনেক সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখেন। আশা করি এটি একটি ভালো নিউজ, এখান থেকেও অনেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।